বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব ইংরেজির কয়টা স্টাইল আছে এবং সেই স্টাইলগুলো কিভাবে তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, অর্থাৎ আমেরিকা জায়গাটার সন্ধান পেয়েছেন ক্রিস্টোফার কলম্বাস। উনি 1492 সালে তিনি লং জার্নি করে সমুদ্রপথে জাহাজের দিয়ে জার্নি করে উনি আমেরিকার সন্ধান পেয়েছেন। ওনার আগে আমেরিকা যে একটা দেশ আছে এটা কেউ জানতো না, বা আমেরিকার মানুষও জানতো না আমেরিকা বাদে যে আরও দেশ আছে, আরও মানুষ আছে। যাই হোক, তিনি সন্ধান পেলেন। তারপরে আমেরিকানরা এখানে এসে দেখে এখানে ইংল্যান্ডের মানুষ রাজত্ব করে, ইংল্যান্ডের মানুষ যা বলে সবাই তা শুনে, অর্থাৎ তারা ডমিনেটিং ফিগার। তাহলে তারা ভাবলেন যে আমরা তো অনেক উন্নত, আমরাও মানুষকে ডমিনেট করব, আমরাও কর্তৃত্ব দেব, আমরাও আধিপত্য বিস্তার লাভ করব। এইভাবে দ্বন্দ্ব শুরু হয়ে যায় আমেরিকান এবং ব্রিটিশদের সাথে। তাহলে একটা জাতিকে ধ্বংস করতে হলে এই জাতির ভাষার মধ্যে আক্রমণ করতে হয়। একইভাবে তারা ভাষার মধ্যে আক্রমণ করে ইংরেজি ভাষাটাকে দুই ভাগে ভাগ করে দিল, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। এইভাবে আসলো। এটা আমেরিকানরা করেছে। ওরা দেখিয়ে দিয়েছে কিছু শব্দ কিভাবে উচ্চারণ করলে আমেরিকানদেরকে ফলো করা হবে, কিভাবে উচ্চারণ করলে এটা ব্রিটিশদেরকে ফলো করা হবে। একটা শব্দের বানান কিভাবে লিখলে আমেরিকানদেরকে ফলো করা হবে, কিভাবে এটা লিখলে ব্রিটিশদেরকে ফলো করা হবে। একইভাবে একটা শব্দ কিভাবে ব্যবহার করলে আমেরিকানদেরকে ফলো করা হবে, কিভাবে ব্যবহার করলে ব্রিটিশদেরকে ফলো করা হবে। প্রিয় শিক্ষার্থী, তারা অর্থাৎ এটা স্পেলিং, প্রনাউন্সিয়েশন, ইউজ, এই তিনটা বিষয়ের উপর তারা হাইলাইট করেছেন, অর্থাৎ বানান, উচ্চারণ এবং ব্যবহার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।